তারা জুলাইকে মুছে ফেলতে চায়। কেন? ওই যে রাজনৈতিক দোকানটা বন্ধ হয়ে যাবে। সংবিধান সংস্কারের শপথ যদি বৈধ না হয়, এই সরকার কি বৈধ? এই আন্দোলন সংগ্রাম করে যে হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল, তা কোন নিয়মে, কোন আইনে আমরা তাকে সে বৈধতা দিবে? তো এই যে এইসব কথা কেন বলা হয় জানেন? এই এত আইন কানুন দেখিয়ে তারা চায় যে জুলাইকে ভুলায় দিতে, পুরনো দোকানটা ভালোভাবে চলুক, চাঁদাবাজিটা চলুক। তারা যেন এই গতকালকে দেখলাম 2 কোটি টাকা চাচ্ছে, বলছে যে মাসে 10 লাখ টাকা দিতে হবে, এবং এটাও বলছে পাশাপাশি যে ডিআইজি তাকে চিনে। তার মানে সেই পুরনো দোকানটা যাতে চলুক। এবং এই দোকান তো একা চালায় না, ওই ছেলে একা চালায়, এটা রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে চলে। রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করে। এখন বাংলাদেশে যদি জুলাইয়ের নারীরা রাজনীতিতে আসে, জুলাইয়ের শক্তি যদি মাঠে থাকে, তারা দেখে যে তাদের সেই রাজনৈতিক সেই দোকানটা বন্ধ হয়ে যাবে। এজন্য তারা কথায় কথায় বলে জুলাই জুলাই করবেন না, আসলে তারা জুলাইকে মুছে ফেলতে চায়। কেন? ওই যে রাজনৈতিক দোকানটা বন্ধ হয়ে যাবে। এই যে হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের এত ক্ষোভ, কারণ এর সাথে বিশাল একটা অর্থনৈতিক সম্পর্ক ছিল। সেই অর্থনৈতিক সিন্ডিকেটটা কাদের হাতে গেছে আমরা খুব ভালো করে জানি। সেই অর্থনৈতিক সিন্ডিকেট এখন বিএনপি চালাচ্ছে, এবং তারাই বারবার বলছে যে জুলাই জুলাই করবেন না। জুলাই ভুলাই দিলে এইসব অর্থনৈতিক সিন্ডিকেট, এইসব টেম্পো স্ট্যান্ডবাজি, এইসব চাঁদাবাজি চালাইতে সুবিধা হয়। আজকে আপনি কেন আমাকে ডাকলেন না? নাহিদ ভাইকে সবাই জিজ্ঞেস করে, অন্য কোনো দলকে তো জিজ্ঞেস করে না। তাহলে জুলাইয়ের, যদি আপনারা জুলাই জুলাই করবেন না বলেন, তাহলে এই জুলাইয়ের দায়, সব দায় কেন নাহিদ ভাইকে নিতে হয়?